এটা হচ্ছে Realme Narzo 50 আর এই মডেলের ফোনটাতে একটা সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে ডিসপ্লে হঠাৎ করে কালো হয়ে যায়, মানে ডিসপ্লেতে কোনো লেখা লাইট কিচ্ছু আসে না এবং ফোনটি কিন্তু অন থাকে, ফোনের সাউন্ড হচ্ছে, সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিন্তু ডিসপ্লে আসছে না। আবার হুট করেই দেখা যায় যে ঠিকঠাক মতো ডিসপ্লে আসছে, আবার কাজ করছে। তো এই সমস্যাটি নিয়ে আমাকে আজকেই দুটি ফোন এসেছে, তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই ফোনটাতে যে ঘটনাটি ঘটেছে, এই প্রবলেমের জন্য এক টেকনিশিয়ান ভাই কিন্তু অলরেডি ডিসপ্লে চেঞ্জ করেছে। ডিসপ্লে চেঞ্জ করার পরেও কিন্তু সেম প্রবলেমটি রয়েছে এবং কি ওনার ডিসপ্লে মাঝে মাঝে আবার চলে যায়, কালো হয়ে যায়। আর এই ফোনটির সমস্ত সিমটম দেখে তারপর কিন্তু এক টেকনিশিয়ান ভাই আমার কাছে রেফার করেছেন। উনি বলেছেন যে এটি হতে পারে সিপিইউ থেকে সমস্যা। তো আমি ইতিমধ্যেই একটু আগে আরেকটি ফোনের কাজ করলাম, সেম মডেলের সেম ধরনের প্রবলেম। তো সিপিইউ রিভলভ করে এই প্রবলেমগুলো আসলে ফিক্স হচ্ছে, তো এই কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। সিপিইউটি অনেক হার্ড এবং ব্ল্যাক পেস্ট আঠা দিয়ে আসলে এই পেস্টিং করা থাকে। এই আইসিগুলো রিমুভ করা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, এই কারণেই অনেক টেকনিশিয়ান ভাইয়েরা কিন্তু এই কাজগুলো করতে চান না। রিয়েলমি, ভিভো, অপ্পো এই ধরনের ফোনগুলোর আঠাগুলো আসলে অনেক হার্ড থাকে এবং ফোনটি কিন্তু ডেড ডিস্ক নিয়ে কাজ করা ভালো। এই ধরনের ফোনগুলো কাজ করতে গিয়ে যদি কখনও সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু সেই ফোনটি ডেড হয়ে যেতে পারে। তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি আসলে সলভ করার জন্য সিপিইউ রিবোলিং ছাড়া আর কোনো ওয়ে এই মুহূর্তে নেই। তো এই ফোনটির যে প্রবলেমগুলো সেগুলো ফিক্স করতে চাইলে অবশ্যই আপনারা কিন্তু একজন ভালো টেকনিশিয়ানের শরণাপন্ন হতে পারেন এবং যারা এই ধরনের প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো করেন, কারণ এই ফোনটিতে অলরেডি কিন্তু উনি একটি ডিসপ্লে লাগিয়ে অরিজিনাল ডিসপ্লেটি খোয়া গিয়েছে ওনার। উনি অনেক আফসোস করলেন, পরবর্তীতে উনি বললেন যে আসলে এই ফোনটি যে করেই হোক আপনি ফাইনালি সলিউশনটি করে দিন। তো আমি সিপিইউটি খুব সুন্দর করে রিমুভ করেছি এবং ক্লিন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফোনটির সিপিইউ রিভলভ করা হয়ে গেছে। এবার আমি সিপিইউটি ইনস্টল করব এবং মিডিয়াটেকের বিভিন্ন ধরনের সিপিইউতে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। এখানে রিয়েলমি ফোনগুলোতে একটু কম প্রবলেম হয়, এজন্যই যে সিপিইউর প্রবলেম হবে না এরকম কিছু না। রিয়েলমি ফোনেও কিন্তু সিপিইউ ইস্যু আছে কম বেশি। তো যেহেতু এই ফোনগুলোতে অনেক হার্ড ফেস্টিং থাকে, সহজে কিন্তু সিপিইউর ইস্যুগুলো দেখা দেয় না। তো যাই হোক, এই ফোনটির যে প্রসেসরটি প্রবলেম ছিল সেটি অলরেডি ফিক্স হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।